আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নাবুওয়া ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলা কিতাবা ওয়াল হিকমা, আমি আল্লাহ বনি ইসরাঈলের কাছে কিতাব পাঠাইলাম, তাওরাত কিতাব, ওয়ান নবুওয়া এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত দান করলাম, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি এবং আমি আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম রিজেকের ফয়সালা করে দিলাম, ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, গোটা বিশ্ব জগতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব বানাইছিলাম। হে দুনিয়ার মুসলমান ইমানদার, পয়গম্বর মূসা এই সমস্ত নিয়ামতের কথা তার কওমদেরকে স্মরণ করায় দিয়া বলে, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের মাতৃভূমি বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য জিহাদের জন্য প্রস্তুতি নাও, তোমরা জিহাদের জন্য চলো। পয়গম্বর মূসা তাদেরকে ডাক দিয়া বলেন, চলো তোমরা বাইতুল মুকাদ্দাস আমরা বিজয় করে নেই। মুফাসসিরে কেরাম বলেন এখানে মাতৃভূমি বলতে কেউ কেউ বলেন তুর পর্বত এবং তার আশপাশের অঞ্চলকে বুঝাইছেন, কেউ বলে বাইতুল মুকাদ্দাস হচ্ছে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আবাসস্থল, যে এই জায়গায় পয়গম্বর ইয়াকুব বসবাস করতেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পাইলেন, রাষ্ট্রীয়ভাবে যখন তিনি সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেলেন, এইবার তার বংশের সমস্ত লোকজনদেরকে মিশরে নিয়ে বসবাস করার জায়গা দিয়ে দিলেন। তারপর বাইতুল মুকাদ্দাস চলে গেল আমালেকা জাতির হাতে। আমালেকা জাতি সেই বাইতুল মুকাদ্দাস দখল করে রাখছেন। এদিক দিয়া সর্বশেষ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য রাত্রে বেলায় গোপনীয়ভাবে মিশরের উদ্দেশ্যে বনি ইসরাঈলদেরকে নিয়ে রওনা হয়ে গেছে, মিশরে চলে গেলেন। পরবর্তীতে পয়গম্বর মূসা যখন নিজের মাতৃভূমি, নিজের ভূমি বাইতুল মুকাদ্দাসে আসিয়া বসবাস করার জন্য মনস্থ করলেন, বললেন চলো সবাই আমরা বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আল্লাহ তাআলা তখন জিহাদ ফরজ করে দিলেন, নবী মূসা যাও তোমরা গিয়া বাইতুল মুকাদ্দাস শত্রুমুক্ত করিয়া সেই জায়গায় বসবাস করো, জিহাদ ফরজ করে দিলেন। পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এই ভূমি আমি আল্লাহ তোমাদেরকে উত্তরাধিকারী বানায়া দেব, ভূমির উত্তরাধিকারী আমি তোমাদেরকে দিয়া দিব, নিশ্চিত বিজয় আমি আল্লাহ তোমাদেরকে দান করব। পয়গম্বর মূসা তার কওমকে শোনায় দিলেন, আমার কওমের লোকেরা, নিশ্চিত আল্লাহ বিজয় দান করবেন, চলো আমরা বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য যাই। কিন্তু তার কওমের লোকেরা বনি ইসরাঈল এতটাই ঘাড়তেরা, এতটাই বেয়াদব যে নবী এবং আল্লাহর কথা তারা মানল না। তারা উল্টা আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে, নবীর উপর দিয়ে তারা কথা বলল। তারা ডাক দিয়া বলে, মা দামু ফিহা, যতক্ষণ পর্যন্ত তারা সেই জায়গায় থাকবে আমরা সেই জায়গায় প্রবেশ করব না। অর্থাৎ আমালেকা জাতি যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করব না। কারণ বাইতুল মুকাদ্দাসের মধ্যে যে আমালেকা জাতি আছে তাদের বীরত্ব অনেক বেশি, তারা শক্তি অনেক বেশি, তারা ভয় পাইয়া তাদের কাছে যাইতে চায় না। হেরা দলে বড়, আমরা হ্যাঁ দ্বারা ভিড়তে পারি, এই জন্য তাদের কাছে যায় না।